বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, প্রভাষক রসায়ন, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। তো আজকে যে পার্ট নিয়ে আমরা আলোচনা করব, একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র, এই পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমাদেরকে যেহেতু আমাদের প্রতিষ্ঠান এখন বন্ধ, তাই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ তোমরা সুন্দরভাবে সম্পন্ন করবে। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তোমরা নিশ্চয়ই জানো যে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে পরমাণুর গঠন সম্পর্কে একটি ধারণা প্রদান করেন এবং তার এই ধারণা থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে, তার এই ধারণাটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে অভিহিত করা হয়। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় যে পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাই। তোমরা জানো যে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন এবং নিউক্লিয়াস সম্পর্কে একটা পরীক্ষার সাহায্যে এই তথ্য প্রদান করেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল হিসেবে পরবর্তীতে স্বীকৃতি লাভ করে। বিজ্ঞানী রাদারফোর্ড একটি পাতলা সোনার পাতের উপরে কয়েকটি আলফা কণা নিক্ষেপ করেন। এই আলফা কণা নিক্ষেপ করার কারণে তিনি পর্যবেক্ষণ করেন যে অধিকাংশ আলফা কণায় পরমাণু করে অধিকাংশ রশ্মি সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে। কিছু রশ্মি পরমাণুর অভ্যন্তরে কোথায় যেন বাধাপ্রাপ্ত হচ্ছে এবং রশ্মিটা বেঁকে যাচ্ছে। আবার কিছু রশ্মি আলফা কণার অভ্যন্তরে কোথায় প্রতিবন্ধকতা হয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসছে। আবার কিছু রশ্মি আলফা কণার অভ্যন্তরে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে অন্য আরেক দিকে বেঁকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ রশ্মিগুলো আলফা কণা ভেদ করে চলে যাচ্ছে। তো এই পরীক্ষার সাহায্যে বিজ্ঞানী রাদারফোর্ড একটি ধারণা প্রদান করেন বা মডেল প্রদান করেন, যেটা হলো যে পরমাণুর অভ্যন্তরে একটি ভারী বস্তু বিদ্যমান। তিনি এটার নাম দেন হলো নিউক্লিয়াস। এটার নাম কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস এই পরীক্ষার সাহায্যে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হন। তো কি সিদ্ধান্তে তিনি উপনীত হন? যে যেহেতু অধিকাংশ আলফা কণা পরমাণুগুলিকে ভেদ করে চলে যায়, অধিকাংশ পরমাণু ভেদ করে চলে সুতরাং পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা। তিনি একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে অধিকাংশ আলফা কণা পরমাণুর ভেদ করে চলে যাচ্ছে রশ্মি, এই কারণে তিনি মনে করতেছেন যে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা। এই সিদ্ধান্তে তিনি উপনীত হন যে পরমাণুর অভ্যন্তরে যে ভারী বস্তুটা রয়েছে সেটার নাম হলো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক। দুই একটি আলফা কণা এখানে বাধাপ্রাপ্ত হয়, সেটা 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে এই পরীক্ষার সাহায্যে তিনি পরমাণুর গঠন সম্পর্কে একটি ধারণা প্রদান করেন। এই ধারণা একটি নিউক্লিয়াস থাকে, প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কি থাকে? নিউক্লিয়াস থাকে। তাহলে এই পরীক্ষা থেকে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অভ্যন্তরে একটি ভারী বস্তু, ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু, যার নাম হলো কি? নিউক্লিয়াস। তিনি আরেকটা সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের ভর অতি নগণ্য বা সামান্য। তারপরে পরমাণু মডেল পরীক্ষায় দেখা যাচ্ছে যে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা থাকার কারণে তিনি একটি সিদ্ধান্ত, রাদারফোর্ডের পরমাণু মডেলে তিনি দেখেন যে পরমাণু একটা অংশ, একটা হলো নিউক্লিয়াস বা কেন্দ্র বহির্ভূত অঞ্চল, আর একটা হলো, তিনি এই সিদ্ধান্তে উপনীত হয় দেখেন যে যে পরমাণু একটি কেন্দ্র রয়েছে এবং একটি কেন্দ্রীয় অঞ্চল আর একটি কেন্দ্র বহির্ভূত অঞ্চল। পরমাণু ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই সৌরজগতে সূর্যের চারিদিকে যেমন বৃহৎ নক্ষত্রগুলো ঘুরতে থাকে, গ্রহগুলো ঘুরতে থাকে, তেমনি পরমাণুর কেন্দ্রকে আকর্ষণ করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। তাহলে তিনি এই পরীক্ষার সাহায্যে আরেকটি সিদ্ধান্তে উপনীত হন যে এই যে পরমাণুর কেন্দ্রস্থলে যে নিউক্লিয়ার ইলেকট্রনগুলো আছে সেগুলো ঘুরতে ঘুরতে কখনোই সেটা
একটি কেন্দ্রমুখী বল রয়েছে নিউক্লিয়াসের, আর একটি কেন্দ্র বহির্মুখী বল। দুই বিপরীতমুখী বল পরস্পর সমান, যার কারণে ইলেকট্রনগুলি ঘুরতে ঘুরতে কখনোই নিউক্লিয়াসে পতিত হয় না। তো নিশ্চয়ই পরমাণুর গঠন সম্পর্কে এবং পরমাণুর রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে পরমাণুর গঠন সম্পর্কে তোমরা একটা প্রাথমিক ধারণা পেয়েছো। তো তোমরা নিশ্চয়ই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের সাথে থাকবা, যাতে তোমাদের পাঠগুলো আরও সুন্দর হবে, পরবর্তীতে আমরা আরও ভাবে উপস্থাপন করতে পারি এবং তোমাদের পাঠে সহায়ক হয়।